যারা অ্যানিমেকে শুধুমাত্র কার্টুন হিসেবে দেখে তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই যে এই ভিডিওটা তারা পুরো কন্টিনিউ করবেন না। আর যারা অ্যানিমেকে মনে করে ইটস নট ফর কিডস তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, your attention please, this is so weak. তো আজ আমি এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলবো যেটা আমার অল টাইম ফেভারিট, এবং আমি এটা বারবার রিওয়াচ করি কারণ নেটফ্লিক্সে এটা আমি কতবার যে দেখেছি। এটা এপিসোড হলো 73টা, কিন্তু আমি জাস্ট দেখতেই থাকি। তো আমি কথা বলতে চলেছি মনস্টার নিয়ে। মনস্টার ইজ ওয়ান মাই ফেভারিট অ্যানিমে এভার। কারণ এটা অনেক কারোর হয়তো বোরিং লাগতে পারে, মনে হতে পারে যে ইটস ভেরি আর্টিস্টিক টাইপ অফ অ্যানিমে। আর অনেকে এটা মনে করতে পারে যে এটা ঠিক সব ধরনের দর্শকের জন্য নয়, ডেফিনেটলি নয়। এটা খুব স্লো পেস একটা অ্যানিমে, এবং দিস ইজ ফর ইন্টেলেকচুয়াল। যারা গন্ড মূর্খ হয়ে থাকে তাদের জন্য ডেফিনেটলি নয়। আর এটা আই থিঙ্ক জাপানিজ অডিওতে আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, বাট এটা ইংলিশেও অ্যাভেলেবেল নেই। দেখুন, জাপানিজ অ্যানিমে বলতে গেলে আরও অনেক অ্যানিমে রয়েছে, যেমন ওয়ান পিস রয়েছে, এবং আরও অনেক আমি কথা বলতে পারি। বাট ওটা এই যে স্ট্যান্ডার্ডটা আছে না, সেটাকে কেউ ম্যাচ করতে পারবে না, কারণ আই থিঙ্ক এটা একটা আলাদাই লেভেলে একটা শো। এবং গল্প নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ এটা একদম একটা 18+ একটা গল্প, এবং আই থিঙ্ক যত আমি এই বিষয়ে কম বলবো না তত বেশি আপনারা এই শোটা এনজয় করতে পারবেন। তো বেশি কিছু বলার মতো এটাই বলতে চাই যে নেটফ্লিক্সে যান, দেখুন মনস্টার, জাপানিজ উইথ ইংলিশ সাবটাইটেল, এবং আপনাদের ব্যাপক লাগবে। কারণ আহ, কিছু বলার নেই, আমি কিছু বলতেই চাই না, মানে আমার এতটা ফেভারিট এটা অ্যানিমে না। উফ, মানে কি বোঝাবো আপনাকে, বোঝাতে পারবো না যে আমার এটা কতটা ক্লোজ। এবং ও ভাই সাহাব, আপনারা দেখুন এই অ্যানিমেটা। আর আপনারা কমেন্টে জানান যারা যারা দেখেছে তাদের এই অ্যানিমেটা কেমন লেগেছে। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।